আসসালামাইকুম। অনেকদিন পর আমার হাতে একটা নোকিয়া মোবাইল কাজে আসলো। যদিও নোকিয়া মোবাইল গুলো বর্তমানে অ্যাভেলেবেল আসে না, তবে অনেকদিন পর আমার হাতে কাজে আসলো। তো এই মোবাইলটা এক মুরব্বী চাচাই নিয়ে আসছে, বলতেছে মোবাইলটা থেকে নাকি মাইক্রোফোনে কথা অপর প্রান্তে যায় না। তো এই মোবাইলটা উনি গতকালকে এক দোকানে কাজ করাইছে, সেখান থেকে কাজ করার পরেও এই সমস্যাটা নাকি হচ্ছে। তো এটা ঠিক করার পর 1-2 ঘন্টা কথা চলছে, তারপরে আবার সেম প্রবলেম। তো এক পর্যায়ে উনি ক্ষিপ্ত হয়ে ওই দোকানে আর যায় না, চলে আসছে আমার কাছে। একজ্যাক্ট এই যে মাইক্রোফোনটা লাগানোর 1-2 ঘন্টা পরে আবারও সেম প্রবলেমটা কোথা থেকে হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাবো, এবং আমি কিভাবে কাজ করি সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরবো। তো দেখেন, নোকিয়া মোবাইলগুলো মাইক্রোফোনগুলো যদিও আপনার গোল আকারে বসানো থাকে, তো এটার যে মাইক্রোফোনটা বসানো আছে এটা আমার দ্বারাই ঠিক আছে, মাইক্রোফোনটা বসানো ঠিক আছে, এন্ড জ্বালাইগুলো কিভাবে হয়েছে সেটা হচ্ছে মূল বিষয়। দেখেন, এই যে মাইক্রোফোনটা বসানো হয়েছে, এই মাইক্রোফোনটা আমি খুলবো, খুলে দেখবো। দেখেন, এই দেখেন, এই যে জ্বালাইটা দেওয়া হয়েছে, এই জ্বালাইটার মাধ্যমে কি হয় আপনার, এই দেখেন মধ্যের যে প্লাসটা কিন্তু মাইনাসের সাথে অনেকটাই আপনার একত্রিত হয়ে আছে। এই দেখেন, আমি আপনাদেরকে এই দেখেন। তো প্লাস আর মাইনাস যদি একত্রিত হয় সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রোফোনের কথা যাবে না। আর এই ধরনের মাইক্রোফোন গুলো যখন অরিজিনাল ভাবে ফিটিং থাকে, আমরা যখন বাজারে লো কোয়ালিটির তারালা মাইক্রোফোন গুলো লাগাই দেই, তখন এই মাইক্রোফোন গুলো লাগানোর ক্ষেত্রে আমি চিকন জাম্পারের সাহায্যে লাগাই, যাতে আপনার এটা প্লাস আর মাইনাসটা তো আপনার একত্রিত না হয়। কারণ যে জাম্পার ওয়্যার গুলো, এই ওয়্যার গুলোর উপরে কিন্তু এক্সট্রা কেবল থাকে, যেটা আমরা গরম হিট দিলে কেবলটা চলে যায়, জ্বালাইটা বসে। তো দেখেন, এটা বসানোর আগে আমি প্রথমে চেক দিচ্ছি এটা বেলু ঠিক আছে কিনা। দেখেন, বেলু ফুল ঠিক আছে, বেলুতে কোনো প্রবলেম নাই। তো এখন আমি মাইক্রোফোনটা বসাবো, তবে একটু ভিন্ন কায়দায় এই একই মাইক্রোফোন আমি বসাবো। তো ওই মাইক্রোফোনটা বসানোর আগে দেখেন আমি প্রথমে এটা সিস্টেম করে নিচ্ছি। দেখেন, এই যে চিকন একটা জাম্পার ওয়্যার আমি প্লাসে বসাই নিচ্ছি। আপনারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখেন তারা এভাবে বসাবেন, কারণ এই যে ওয়্যারটা এটা যদি আপনার মাইনাসের উপর দিয়ে চলে আসে তারপর এটা শর্ট হবে না, মানে প্লাস মাইনাস একত্রিত হবে না। দেখেন, আমি প্রথমে প্লাসটা বসাই নিলাম, প্লাসটা বসানোর পর এখন আমি মাইনাসটা বসাবো। দেখেন, এই যে প্লাসটা বসাই নিলাম। এখন দেখেন যে আপনার মাইনাস, যেটা মাইনাসের তারটা কিন্তু আমি চেঞ্জ করি নাই, কারণ মাইনাসটা চেঞ্জ করা লাগবে না, এটা দিয়ে আমি মাইক্রোফোনটা বসাবো। এন্ড দেখেন, এই যে জ্বালাইটা করছে অনেকটা তার, কিন্তু দেখেন জ্বালাইয়ের আপনার হয়ে গেছে, সোল্ডারিং করা হয়ে গেছে। এই জায়গাটুকু সুন দিয়ে আমি প্লাসের ভিতরে রাখবো। দেখেন, আমি হালকা একটা সুনের সাহায্যে এই যে জায়গাটুকু দেখেন, এই যে এইটুকু আমি প্লাসের ভিতরে চাপ দিয়ে বসাই দিব, যাতে পরবর্তীতে কোন রকম সেটে ঝাঁকি খাওয়ার পর কিংবা অটোমেটিকলি কখনো যাতে প্লাস মাইনাসটা একত্রিত না হয়। দেখেন, এই যে সুন্দর করে বসাই দিলাম। এখন এটার উপরে আমি যেটা করব সেটা হচ্ছে একটু মেডিকেল টেপ দিয়ে এটা স্থায়ী ভাবে বসাই দেবো, যাতে এটা লাড়াচাড়া না খায় আর এই ধরনের প্রবলেম না হয়। দেখেন, যে মেডিকেল ট্যাব নিলাম, ট্যাব দিয়ে বসাই দিলাম। দেওয়ার পর এখন আমি যে মাইক্রোফোনটা বসাইলাম, এই মাইক্রোফোনটা আপনি কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন, এবং আপনি টেকনিশিয়ান হয়ে যদি এভাবে কাজগুলো করে দেন, যাকে আপনি কাজটা করে দিবেন তার কাজটা সে অনেক দিন চালাতে পারবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ ছোটখাটো ইনফরমেশন প্রতিনিয়তই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে আসতেছি। আমরা ছোট থেকে বড় অসংখ্য কাজ আপলোড করতেছি। আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিও অনুযায়ী ভিডিওর কমেন্ট বক্সে এসে একটা করে কমেন্ট করে যাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।